ফুলপুর গ্রামে সোনা ও রূপা নামে দুই বোন বাস করত। আজ সেই দুই বোনের গল্পই তোমাদের সামনে বলবো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। কি রে রোহিত, নিজের ছোট বোনকে কেউ মারে এভাবে? সোনা আর রূপাকে দেখে তো শিখ, ওরা বড় হয়েছে, কিন্তু ওদের বোনের মিল আর সম্পর্ক দেখে তো মানুষ মন জুড়ে যায়। আর এক তোরা হয়েছিস, ওদের কাছে কিছু শেখ। সোনা ও রূপার সম্পর্ক দেখে গ্রামের অনেক মানুষ আবার হিংসাও করত। দিদি, তুই আমার বোন, কিন্তু তোমাকে আমার বন্ধু মনে হয়, আবার কখনো কখনো মা মনে হয়, কারণ আমি সব সময় তোমাকে কাছে পেয়েছি। তুমি আমার কত যত্ন নিয়েছো, মায়ের স্নেহ ভালোবাসা দিয়েছো, আবার বন্ধুর মতো সবসময় ভালো মন্দ শিখিয়েছো, মায়ের মতো শাসন করেছো। আমি খুব ভাগ্যবান জানো, যে ভগবান তোমার মতো দিদি আমার কাছে পাঠিয়েছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এত প্রশংসা। তাড়াতাড়ি কর, বাড়ি গিয়ে আবার রান্না চাপানো হবে। এই রূপা, রূপা, এক গ্লাস জল নিয়ে আয় তো মা, জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে যে। এই নাও মা জল। রূপা বই নিয়ে পড়তে বসেছে। দে দে মা, আগে জলটা খেয়ে নেই। আর শোনা, শোন, এই টাকাগুলো নে, রেখে দিস ভালো মতো। রূপা তার মাকে দেখে যে সে সোনার কাছে টাকা রাখতে দেয়। বাবা, আমার কালকে স্কুলে প্রজেক্ট আছে, তার জন্য আমার কিছু টাকা লাগবে। আমি তোর মায়ের কাছে দিয়ে রেখেছি, ওখান থেকেই নিয়ে নিস মা। কত টাকা লাগবে? বাবা, আমারও কিছু টাকা লাগবে। কি রে রূপা, তুই টাকা কি করবি? নেই এখন কোনো টাকা, পরে নিস। রূপা তার মায়ের কথায় অনেক কষ্ট পায়, বলে এভাবে যদি সোনা সবকিছুর ভাগ বেশি পায়, তাহলে যে আমার ভাগ অনেক কমে যাবে, এটা হতে দেওয়া চলবে না। শোনা মা, এই নে টাকা, রেখে দিস টাকাগুলো কিন্তু ভালো করে, এগুলো কিন্তু ভট্টাচ মশাইয়ের টাকা। ও রমেন, রমেন, বাড়িতে আছিস? হ্যাঁ ভট্টাচ মশাই, আসুন, ও আসুন। মা, সোনা, টাকাগুলো নিয়ে আয় তো। কি হলো? এখানেই তো টাকাগুলো রেখেছি, তাহলে কোথায় গেল? বাবা তো শুনলে অনেক রাগ করবে, তবুও বলতেই তো হবে, অনেক টাকা। বাবা, ওখানে কোনো টাকা নেই। আর নেই মানে? কি হয়েছে এত টাকা? কোথায় গেল? দেখ কোথাও অন্য জায়গায় রেখেছিস নাকি। না বাবা, আমি তো সব জায়গায় খুঁজেছি, আমি কোথাও খুঁজে পাইনি। তোকে কতবার বলছি, ওগুলো ভট্টাচ মশাইয়ের টাকা। কি করলি? ভালো করে তো রাখতে পারি, আজকে তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল। সোনা তার বাবার কথায় অনেক কষ্ট পায়, সে কান্না করে। দিদি, তুমি কান্না করো না, বাবা তোমায় সব রাগ করে বলেছে, কিন্তু বাবা সব থেকে বেশি তোমাকেই ভালোবাসে। না না রূপা, আমি কষ্ট পাচ্ছি না, আমি তো শুধু ভাবছি এত টাকা কোথায় গেল। টাকাগুলো তো হাওয়া হতে যেতে পারে না বল, কিন্তু কোথায় গেল জানি না, কিছুই বুঝতে পারছি না। তা নিয়ে তোমায় আর ভাবতে হবে না, ওটা আমি দেখব, আমি বুঝে নেব। তুমি কিছুতেই জানতে পারবে না টাকাগুলো কোথায় রাখছি। একদিন সোনা ভাত রান্না করতে বসে, তখন রূপা বাইরে থেকে তার বাবার ডাক শুনতে পায়। দিদি, তুমি না অনেক ক্লান্ত, যাও, আমি রান্না করছি। না না রূপা, পারবো, তোমাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। না দিদি, তুমি যাও না, বিশ্রাম করো, আমি তো আছি না, আমি কিসের জন্য? রূপা তার দিদি সোনাকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে রান্না করে। তখনই তার বাবা সেখানে এসে রূপাকে জিজ্ঞেস করে,
মা রূপা, দিদি কোথায়? তুই রান্না করিস? বাবা, দিদি তো শুয়ে আছে, আমি তো রান্না করতেছি। এভাবেই নানাভাবে রূপা তার দিদি সোনাকে তার বাবা মার চোখে ছোট করতেই থাকে। এভাবেই ধীরে ধীরে সে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন শুধু বাবা মা আমার কথাই চলে, ওই সোনাকে বিশ্বাসই করে না। আমার যে এত খুশি হচ্ছে না, কি করে বোঝাবো। লা 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 লা। কি রে রূপা, এত খুশি? কি হয়েছে? বল না, বল, আমাকে একটু বল। তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক বড় কাজ করেছিস। আমি যে কি বড় কাজ করেছি তা তুই শুনলে অবাক হয়ে যাবি, কিন্তু আমি কিছুতেই বলবো না দিদি আমার। এই বলে রূপা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। গিন্নি, সোনাটার হাব ভাব আগের মতো নেই। কিছুদিন আগে ভট্টাচার্য কিছু টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু পরে আর ওই টাকা খুঁজেই পাওয়া গেল না। ওর কাজকর্ম আগের মতো নেই। একটু খেয়াল রেখো তো, ওর হাব ভাব খুবই খারাপ। এই পর্বটি এখানেই শেষ হলো। আগামী পর্বে দেখব একজন বোন আর একজন বোনের কি করে একজন শত্রু হয়ে ওঠে।